শব বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? শব বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? শব বরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? এক ভাই প্রশ্ন করেছেন, শব বরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? এটাকে ফরজ ওয়াজিব মনে না করে খাওয়া যাবে, বুঝলেন না? আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে। যেমন মহরমের সময় একটা রেওয়াজ হচ্ছে খিচুড়ি খাওয়া। এখন খিচুড়ি খাওয়া প্রতিদিন হালাল, শুধু মহরমের দিন হারাম। পাগল ছাড়া কেউ বলবে? তো হালুয়া রুটি প্রতিদিন খাওয়া যাবে, হালাল, ভালো জিনিস, শুধু সব রাতের দিন খেলে হারাম হবে নাকি? কথা বলে এটাকে আমল হিসেবে গ্রহণ করা যাবে না, আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে। তো শব বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? একটা রোজাই রাখার কথা এসেছে, 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, দিবাগত রাতে ইবাদত আর দিনে রোজা। এটার পক্ষে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? শব বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট তো নাই, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, বিশেষ করে সালাতুত তাসবিহ পড়বেন। শব বরাতের রাতের এত ফজিলত কেন? এ তো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এক কথায়, মানুষের যে রিজিক, হায়াত, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা বরাদ্দ দেন শব বরাতের রাতে, লাইলাতুল বারাতে, বুঝলেন? একটি কথা হৃদয়ের পাতায় লিখে রাখবেন, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। বরং আমি যদি বলি, কথাটা অতিরঞ্জিত হবে না, যে রাসূলুল্লাহর উম্মতের জন্যই বেহেশত তৈরি হয়েছে, বাকিরা তাদের খাতিরে ঢুকবে। এই কথা কি বিশ্বাস হয়? দলিল ছাড়া কেন বিশ্বাস করবেন? দলিল লাগবে তো, কথা বলেন। আমি একটা দলিল দিচ্ছি কোরআন শরীফ থেকে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটেছে ১,৫০০ বছর আগে, মেরাজের রাতে। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ওয়ালা জামানের উপরে, আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমরা বিশ্বাস করি এটা। যারা আহলুস সুন্নাহ, খাঁটি মুসলিম, তাদের এই কথার পক্ষে দলিল লাগবে? লাগবে? রাসূলুল্লাহর মেরাজকে যারা অস্বীকার করবে তারা কাফের। ঠিকটা তো ঠিক মতো বললেন না? কারণ মেরাজের বিষয়টা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত এবং মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। ইবনে হাজার আসকালানী লেখেন, ইন্নাল আখবারা বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় আল্লাহর কাছে মেরাজের রাতে সাক্ষাৎ গিয়েছেন। এটা শুধু কোরআন দিয়ে প্রমাণিত না, মুতাওয়াতির হাদিস দিয়েও প্রমাণিত। সেজন্য রাসূলুল্লাহর মেরাজের অস্বীকারী কি? কথা বলেন। আমাদের দেশে কিছু স্কলার আছে, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। ওনারা মাঠে ময়দানে নেই, টেলিভিশনে আছে। এই জন্য এদেরকে আমি বলি টেলিমৌলবী। কি এরা? এই টেলিমৌলবী কিছু আছে, বিশাল ঘোমটা দিয়া ফতুয়া দেয়। এরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঠিক আল্লাহকে দেখেন নাই। মনে রাখবেন, কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি গ্রহণযোগ্য না হয়, ওই মতে ফতুয়া দেওয়া নাজায়েজ। ফতুয়া দেওয়া কি? শারহ উকুদি রাসমিল মুফতি, মুফতি হবার জন্য যে কিতাবগুলো পড়তে হয় তার মধ্যে একটা।
সেখানে আছে আশবাহ ওয়ান নাজাইরে আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি রাজিহ না হয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য মত, তার উপর ফতোয়া দেওয়া জায়েজ না। তো গ্রহণযোগ্য মত কি? সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারি মিরকাত লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিহরাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহান। এই কথাগুলো শুনলে মুসলমান মুমিনদের আনন্দ লাগে, আর মুনাফিকদের জ্বলে। মুনাফিকদের জ্বলে। কারণ রাসূলুল্লাহ সম্মান শুনলে আশিকের অন্তরে আবেগের ঢেউ তৈরি হয়, আর যেগুলোর ভিতর ফরমালিন আছে এরা বেজার হয়। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখলেন, তারপর আল্লাহ তার রাসূলের সাথে কথা বলেছেন। এখন কি কথা বলছেন? ওখানে তো জিবরিল ছিল না, জিবরিলও যাইতে পারে নাই। জিবরিল যাইতে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশুল্লাহিল আজিমে মেরাজের রাতে গেলেন, আল্লাহ নূরের ঝালওয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আরো কাছে আসলো। দানা হচ্ছে কাছে আসা, আর তাদাল্লি মানে ঝুঁকে যাওয়া। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ নূরের ঝালওয়া তার হাবিবের একদম কাছে চলে আসলো। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, কুরতুবী লেখেন 1 হাত। সুবহানাল্লাহ। কতটুকু? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সেখানে জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ তার হাবিবের মাঝখানে কোনো পর্দা ছিল না, সরাসরি আল্লাহ তার হাবিবের কাছে যা ওহী করার ওহী করলেন। এখন প্রশ্ন আসে, জিবরিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের কাছে যা পাঠালেন তা তো 30 পারা কোরআন, কিন্তু আরশে আজিমে তো জিবরিলও যেতে পারে নাই। আল্লাহ কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি? এটা শুনতে কার মন না চায়? সুবহান। আমি পৃথিবীর 4টা বিখ্যাত তাফসিরে দেখেছি, তাফসির নাসাফি, তাফসির কুরতুবী, তাফসির ইবনু কাসির, তাফসির মাফাতিহুল গায়েব। 4টা তাফসিরে একই রকম বক্তব্য এসেছে। আল্লাহ তার হাবিবকে সরাসরি আরশে আজিমে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাতে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের প্রবেশ নিষিদ্ধ থাকবে, যতক্ষণ আপনি হাবিব আমার জান্নাতে প্রবেশ না করে। আর আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ইমানদার উম্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে, যতক্ষণ না আপনার পেয়ারা উম্মত জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের। সুবহানাল্লাহ। সে জান্নাত চান?
এখন জান্নাতে তো দুখুল হবে দুই ভাবে, প্রবেশ কয় ভাবে? দুই ভাবে। একদল লোক হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে, কোনো দেরি নাই। জান্নাতে ওদের পৌঁছতেও টাইম লাগবে না। আল্লাহ বলেছেন গায়রা বাঈদ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, জান্নাত আর তাদের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। আরেক দল উম্মত যারা ইমানদার, শিরক কুফর নাই, আমলে গুনাহ আছে, কি আছে? কথা বলে শিরক আর কুফর। তো যার শিরক কুফর নাই সে তো রাসূলুল্লাহর উম্মত, সে যত বড় গুনাহগার হোক সেও কোনো একদিন বেহেশত পাবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের। আপনারা কোন অপশনটা চান? কথা বলে না, শখ আছে একটু জাহান্নামও দেখার? ফার্স্ট চান্সে বেহেশত, বিনা আযাবে বেহেশত, হিসাব দিয়েই বেহেশত। তা আপনাদেরকে হতে হবে মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। কারণ মুত্তাকি একমাত্র আল্লাহর মুত্তাকি বান্দাই একমাত্র বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝি, কথা বলেন। তাপও থাকবে না, অন্ধকারও। খাদ্য চিরস্থায়ীর অর্থ কি? প্রশ্ন আছে না? হ্যাঁ, দেখেন ভাই, এটা দুইটা অর্থ। একটা হচ্ছে বেহেশতের খাদ্য পচবে না। বেহেশতের খাদ্য, দুনিয়াতে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, খাদ্য পচে যায়। আর বেহেশতের কোনো খাদ্য পচবে। দুই নাম্বার হচ্ছে পৃথিবীতে চাওয়া মাত্র পাওয়া যায় না, অর্ডার দিলে টাইম লাগে। আপনার একটা যে খেতে মন চাইছে, অর্ডার করলে ফুড পান্ডা আনতে তো 1 ঘন্টা লাগে। পকেটে 1 কোটি টাকা আছে আপনার, মনে করে এখন মন চাচ্ছে টাঙ্গাইলের চমচম, খেতে পারবেন? এখন পাওয়া যাবে না, অন্তত 10 মিনিট লাগবে। কথা বলে লাগবে? এখন এক্ষুনি মন চাচ্ছে কুমিল্লার রসমালাই, পাওয়া যাবে? জান্নাত হচ্ছে এমন এক জায়গা, মনের গভীরে কিছু খেতে ইচ্ছে করবে, মুখে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবে। ঠোঁটে বলতে হবে না, ঠোঁটে বলতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর জান্নাতে যদি তোমার পাখি খেতে মন চায়, মুখে বলার আগে উড়ন্ত জান্নাতের পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ বলেন তিলকা উকবাল্লাযীনা তাকাউ, এই বেহেশত হচ্ছে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, বলেন রাসূলুল্লাহ। সে জান্নাত চান? কথা বলেন।
শুধু মুসলিম হবেন না, মুত্তাকি হইতে হবে, অর্থাৎ সুপার ক্লাস মুসলিম, নামে মুসলিম না, কি হইতে হবে? সুপার ক্লাস মুসলিম। শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد। محمد مصطفیٰ مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے۔ اللہم صلی علی وعلی آلِ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، ختم اللہ به النبوة وحكم لا نبي بعده، بلغ العلا بكماله، حسنت جميع خصاله۔ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা বর্তমান ও সাবেক ছাত্রবৃন্দ, এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৭৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও শীতের রাতে যারা এখানে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব-ই নবুওয়াত, শাহনশাহ-এ রিসালাত, সরকার-এ দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুর-এ আকরম, নূর-এ মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কোরআন কারীম ২৬তম পারা থেকে সূরা কফ, এই সূরা থেকে ৩টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ৩টি আয়াতকে কেন্দ্র করেই নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এখানে বসেছি, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছি। আওয়াজ করে বলেন সুবহান। প্রতি কদমে 10টি নেকি পেয়েছি। আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর আমরা হাত তুলব, বিদায় মোনাজাত, এককভাবে না সম্মিলিতভাবে? উম্মতে মুহাম্মাদি এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত দোয়া ফেরত নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাম তাবারানীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসালুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা'a ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল, কোন মাজমা দলবদ্ধভাবে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। দেশে কিছু লোক আছে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে, আছে না? এরা ফতুয়াবাজি করে যে সম্মিলিত মোনাজাত জায়েজ নেই, অথচ তার সহিহ হাদিস দিয়েই প্রমাণিত, হোক নামাজের পর, হোক মাহফিলের পর। সুবহানাল্লাহ। তা আমরা যখন সম্মিলিত হাত তুলব, আমাদের তওবাও কবুল হবে, গুনাহ মাফ হবে। আমরা খুশি না বেজার? শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। শয়তানকে সুযোগ দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলবো বিনয়ের সাথে বসেন। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবর জীবন তত সুন্দর হবে। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মনোযোগ এই দিক সূরা কফ 26 পারা 31, 32, 33 তিনটা আয়াত থেকে আমরা কথা শুনতেছি, ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। হিসাব দিবে, জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য জান্নাত এতটা কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কারা সড়কে হইচই করে? এরা কি এলাকার? এরা কি মুসলিম পরিবারের সন্তান? আদব তমিজ বলে তো কিছু থাকতে হয়। এখানে কোরআনের তাফসীর হচ্ছে আর ওখানে দোকানে হইচই করছে। আপনারা যদি সভ্যতা না শিখেন আমি তো আসবো না। আদব তমিজ সভ্যতার কিছু বালাই থাকে মানুষের। বলতে কেন হবে? চুপ থাকেন। ও কি অন্ধ? ওরা কি দেখে না মাহফিল হচ্ছে? আপনার তো এটাই শিখছেন, পাগল বলে বাঁচায় দেন। পাগলও তো জাত আছে, জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। এইরকম পাগল হইলে এটা তো আসলে পাগল না। যান কিছু স্বেচ্ছাসেবক যে ওদেরকে সরান ওখান থেকে। আল্লাহ পাক বলেন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। মুত্তাকিরা জান্নাতের নিকটে যাবে না, জান্নাতি তাদের নিকটে চলে আসবে। আল্লাহ বলেন এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল দুনিয়ায় সেই প্রত্যেক ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী আর আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে। মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে কিনা আল্লাহকে ভয় করেছে না দেখে আর উপস্থিত হয়েছে আল্লাহর কাছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। এই তিনটা আয়াতে যাদের কথা শুনলেন এরা প্রত্যেকেই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই, বেহেশত হতে চাই। কথা বলেন। তা আপনাকে বেহেশতের কাছে যেতে হবে না, বেহেশতে আপনার কাছে চলে আসবে। এরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই? কে কে হাত তুলে দেখে? হাত নামা। এই বৈশিষ্ট্যগুলো, গুণগুলো লাগবে কিনা? লাগবে। দেখুন